عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه محمد मुस्तफा तुम्हें हबीब पाक दीगर हो. सफिए आसिया मुश्किल कुशाए रोज़ महशर हो. बलागल उला حسنت جميع خصاله. صلوا عليه وعليه. कुछ मिले या ना मिले मोहम्मद मिले. यानी वो शय जिसे अल्लाह मिले. बलागल उला حسنت جميع خصاله. صلوا عليه وعليه. درود إبراهيم. اللهم صل على محمد وعلى
আজকে যথারীতি আমাদের আর একদিন মাত্র, আজকে বাদে আর একদিন তাফসীর হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা। আজকে আমাদেরকে শেষ দিনের আগের দিন আমাদেরকে তার কোরআনে হাকিম থেকে এবং আজকের তাফসীরের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হচ্ছে কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের নেতা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আয়াতুল কুরসির তাফসীর শোনার জন্য আমাদেরকে এখানে জমে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে আমাদের কবুল করেছেন, আমরা সে মালিককে আমাদের মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া ভাষা দিয়ে আমরা মালিককে শুকরিয়া আমরা শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক يا الله يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام। প্রশংসা করেছে কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেটা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব তো? প্রিয় ভাই আমার, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা ওয়া বিমাশিয়াতিল্লাহ তাআলা ওয়া তাবারাকা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন এবং হেদায়েত করেন, তাহলে আজকে কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত থেকে। এই 255 নম্বর আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সবচেয়ে বড় আয়াত, সুবহানাল্লাহ। এবং যে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি, এই আয়াতটা কুরসি মানে হচ্ছে আমরা তো কথাটাকে বলছি চেয়ার, গদি, গদি গদি মানে গদি বুঝেন তো? আমাদের দেশের মানুষ কিন্তু আবার ওই রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে চেয়ার থেকে কি মানে বেশি প্রচলিত কি গদি, ঠিক কিনা? গদিতে কখন কি আছে? আজকে এমন একটা আয়াতের তাফসীর আপনারা শুনবেন যে গদির আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে তার গদির ব্যাপারে বিস্তারিত বলেছেন, সুবহানাল্লাহ। সেই আয়াতুল কুরসি আজকে আমরা তাফসীর শুনবো। সবসময় শুনে আসছেন যে আয়াতুল কুরসি বিশেষ গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ঠিক কিনা? কিন্তু আজকে এই আয়াতুল যে আয়াতুল কুরসিটা আপনি করছেন বা আপনি সেখানে আপনি কি করছেন, সেখানে আসলে ধারণাটা কি হচ্ছে আপনার, আজকে জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ। নাসাই শরীফের একটা হাদিসে আসছে, নাসাই শরীফ হচ্ছে হাদিসের যে প্রথমত বিশুদ্ধ 6খানা যে কিতাব রয়েছে, সিয়াসিত্তা, এই সিয়াসিত্তার মধ্যে অন্যতম একটা গ্রন্থের নাম কি? নাসাই শরীফ। কি বলেন? নাসাই। এই নাসাই শরীফের হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, তার জন্য জান্নাতে বা বেহেশতে প্রবেশের পথে একমাত্র অন্তরায় বা একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এখানে আয়াতুল কুরসি যে ব্যক্তি ফরজ সালাতের পরে, এটা আমরা একটু কি বলছি, যোহর বলছি না? যোহর ফরজ কি না? এই যোহরের ফরজ সালাত বলতে ফরজ সালাতের সালাম ফিরিয়ে, কি ফিরিয়ে? সালাম ফিরিয়ে যে ব্যক্তি নিয়মিত এই আয়াতুল কুরসি বা তাসবিহ
আল্লাহর জান্নাতে প্রবেশ করতে তার দেরি হবে না। আল্লাহু আকবার। কত বড় ফজিলত। আর আমরা ফরজ সালাতের পরে হুজুর মুনাজাত দেয় না কা? ঠিক কি না? হুজুর মুনাজাত দেয় না কা? আমরা তাওবা করি, তারপরে হুজুর মুনাজাত দেয় না কা? কিন্তু এই যে ফরজ সালাতে সালাত ফেরানোর পরে হুজুরের মুনাজাত কি বেশি ফজিলতপূর্ণ নাকি আয়াতুল কুরসি তেলাওয়াত করা বেশি ফজিলতপূর্ণ? আয়াতুল কুরসি। এখন দেখা যাচ্ছে মানুষ যখনই দিন থেকে চটকে পড়ছে, মানুষ যখনই দিনের উপরে অতিরিক্ত বোঝার চেষ্টা করতেছে, এবার আমাদের গ্রামের ভাষা কি বলে? ফাজিল। আমরা কি বলি? ফাজিল বলি কিনা? অতিরিক্ত আমরা বলি না, কেউ যখন অতিরিক্ত কিছু বলে তখন আমরা বলি না অতিরিক্ত ফাজিল বলি কিনা? ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা মনে হয় আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার রাসূলের হাদিসের উপরে আমরা মনে হয় অতিরিক্ত ফাজিল করতেছি। ঠিক কিনা? আল্লাহ তাআলার রাসূল বলতেছেন যে ফরজ সালাতের পরে তোমরা সালাম ফিরিয়ে তোমাদের কাজ হচ্ছে তোমরা আয়াতুল কুরসি পড়বা। কি বলবা? আয়াতুল কুরসি। কিন্তু আমরা কি করি? আমরা মুনাজাত দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং মুনাজাত না দিলে এমন এমন জায়গা আছে ওই সমস্ত জায়গাগুলোতে ওই ইমাম সাহেব চাকরি পর্যন্ত চলে যায়। ঠিক কিনা? এখন এটা কেন? এর কারণ হচ্ছে দ্বীনের সঠিক জ্ঞানটা আমাদের কাছে নাই। এখন দ্বীনের জ্ঞান যদি আমাদেরকে সঠিকভাবে অর্জন করতে হয় তাহলে দুইটা জিনিসের কাছে যেতে হবে। একটা নাম হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তিনি যে বছর বিদায় হজ করেছিলেন তার তো জানা হয়ে গেছে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে তাকে বিদায় করতে পারেন, তাকে নিয়ে যেতে পারেন। ওই বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতে মুহাম্মাদের জন্য বেশ কিছু কথা রেখেছেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য যে বাণী ছিল, যে আহ্বান ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সর্বশেষ যে কথা বলেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, ওইখানে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিল তারা সেখানে সাক্ষী ছিল, আই উইটনেস, তারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিল। কিন্তু এই বাণীগুলো এর পরবর্তীতে আমরা উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত যারা আসবে সিরিয়ালি ধারাবাহিকভাবে প্রত্যেকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীটা লাজিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের নবী, আমি আল্লাহ তাআলার সর্বশেষ পয়গম্বর, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তোমাদের জন্য এমন দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, তোমরা খবরদার এই দুইটা জিনিস কখনো ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মধ্যে কেউ যেন ওই দুইটার কোনো একটা লঙ্ঘন না করে, ওই দুইটার কোনো একটাও যেন স্বীকার না করে। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার সাহাবীরা, ওই দুইটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এক নাম্বার কি? আল্লাহর কোরআন। এরপর আমার সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী। এরপরে শোনো, দুই নাম্বার যেটা তোমাদেরকে আগে ধরতে হবে সেটা হচ্ছে আমি নবীর সুন্নাত, আমি নবীর হাদিস। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। একটা হলো কিতাবুল্লাহ, এটা কি? কিতাবুল্লাহ। আমরা যে কিতাব সামনে নিয়ে এখন বসেছি মহাগ্রন্থ আল কোরআন, এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর কি? নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর হাদিস সুন্নাত। এই দুটো জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাদেরকে কি করার জন্য? আঁকড়ে ধরার জন্য। কারণ আমরা যদি ওই দুটো জিনিস আঁকড়ে ধরি তাহলে কখনো আমরা হেদায়েত
তাগুতের পথে গেছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, তোমাদের জীবন চলে যাবে কিন্তু এই দুইটা জিনিস তোমরা ছাড়বে না। সুবহানাল্লাহ। তোমাদের জীবন মরণের সাথে এই দুইটা জিনিসকে তোমরা একদম অ্যাডজাস্ট করে নাও, কারণ তোমাদের জীবন যদি এই সংক্ষিপ্ত জীবনকে যদি তোমরা সফল করতে হয়, দুনিয়ার এই জীবনকে এবং দুনিয়ার পরের যে জীবনটা রয়েছে সেই জীবনকে যদি শান্তিময় করতে হয়, তাহলে এই দুইটা জিনিসের বাইরে যাওয়ার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। একটা হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এরপর আরেকটা হচ্ছে আমি নবীর হাদিস, আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা সাক্ষী হিসেবে থাকো, তোমাদের পরে যারা এই দুনিয়াতে বাধ্যতাকে আসবে সবার জন্য আমার এই বাণীটা চির অমলিন চিরম্লান হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে হবে কিনা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। দুইটা জিনিস কি বলেন? এক নাম্বার কি? কোরআন। দুই নাম্বার কি? হাদিস। এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু আমরা আমাদের ওই যে অতিরিক্ত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে সুন্নতের উপরে অতিরিক্ত কিছু মানুষ আছে যারা বলে মূল্য দেন না, ঠিক না? কিন্তু আজকে থেকে এখন থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে হাদিসের বাইরে কোরআনের বাইরে কোন আমল করব না, ঠিক না? তাহলে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে আমরা কি করব বলেন? আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসি যদি আপনি ফরজ সালাতের পরে পাঠ করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি নিয়মিত যদি এই আমলটা করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য শুধু বাধাটা হচ্ছে আপনার মৃত্যুটা। সুবহানাল্লাহ। তার মানে আপনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত থাকার পরেও আমরা এই আমলটা কেন করি না? সুতরাং আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এই আমলটা আর কখনো ত্যাগ করব না। সালাম ফিরানোর সাথে সাথে আমরা কি বলবো? আয়াতুল কুরসি। এখন প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি আমাদের রাসূল আমরা আজকে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ যে আয়াতটা, সবচেয়ে বড় যে আয়াতটা, আল্লাহ তাআলার গভী সংক্রান্ত যে আয়াতটা, সেই আয়াতুল কুরসি আমরা ইনশাআল্লাহ শুদ্ধভাবে আমরা তেলাওয়াত শিখব। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'indahu ইল্লা বিইذনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতুল কুরসি পাঠ করতে ভালো লাগে না খারাপ লাগে? মজা লাগে না বিষাদ লাগে? আহা, এত চমৎকার এই আয়াতের মধ্যে এই আয়াত যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত মজা লাগে।
আল্লাহ তাআলা যে কথাটা নিয়ম, এই আল্লাহ তাআলা আমার কাছে মনে হচ্ছে এই আয়াতের মধ্যে পুরো একটা সমুদ্রকে একটা ঝিনুকের মতো ঢুকাই দিয়েছেন। আল্লাহু আকবার। এত বিশাল তাৎপর্য, যত পড়ি তত ভালো লাগে, তত মজা লাগে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জীবনে, যখন মক্কা ওই মদিনার মুশরিকরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কথা বলছিল, তারা যখন আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত নিয়ে রুবিয়াতের লাহি আল্লাহ তাআলার সূত্র নিয়ে যখন তারা বিভিন্ন প্রশ্ন করেছিল, তারা যখন বিভিন্ন কথা বলেছিল, তারা যখন বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহ কি ঘুমায় নাকি, তোমার আল্লাহ খায় নাকি, তোমার আল্লাহ এই করে নাকি সেই করে নাকি, বিভিন্ন প্রশ্নের জড়িত করেছিল আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা তখন তাদের কথার প্রতিটা ছোট কথা বলে ধরে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি যখন নাযিল হয়, কোরআন শরীফের অন্যান্য আয়াতগুলো ধারাবাহিকভাবে সিস্টেমেটিক্যালি নাযিল হয়েছিল, কিন্তু এই আয়াতুল কুরসি যখন আল্লাহ তাআলা নাযিল করেন, তখন এই আয়াতুল কুরসি আল্লাহ তাআলার কাছ থেকে হাজারেরও বেশি ফেরেশতা প্রটোকল দিয়ে দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। হাজার ফেরেশতা এই আয়াতকে নিরাপত্তা দিয়ে, প্রটোকল দিয়ে, সম্মান জানিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে ওই মুশরিকদের প্রশ্নের জবাবে আমার নবীকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লা হুয়া, একমাত্র তিনি ছাড়া, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো ইলাহ নাই, কোনো পালনকর্তা নাই, কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই, কেউ নাই, একমাত্র তিনি আছেন। যিনি আছেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি কেমন রব? হে দুনিয়াবাসীরা, তোমরা শোনো, তিনি কেমন রব? আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। যিনি চিরঞ্জীব, যিনি চিরঞ্জীব, যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যিনি সব সময় অক্ষয়। সুবহানাল্লাহ। হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যাকে কখনো কোনো অক্ষমতা স্পর্শ করতে পারে না, যাকে কখনো কোনো ব্যর্থতা স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কখনো কোনো ব্যর্থতা স্পর্শ করতে পারে, কোন অক্ষমতা স্পর্শ করতে পারে? আজকে আসুন এই প্রসঙ্গে আমরা আজকে আল্লাহ তাআলার এই যে আল্লাহ, আমরা যে আল্লাহ তাআলাকে ডাকি, এটা সঠিক উচ্চারণ জানেন? আমরা তো অনেকে অনেকভাবে বলি, আল্লাহ আল্লাহ বলি। এটা হক আদায় করে উচ্চারণ যদি আপনি করেন, তাহলে উচ্চারণ হবে আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ, সবাই বলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নামের এই যে শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে কি? আল্লাহ। আমাদের মুখটা একটু গোলাকার হয়ে আসবে, একটু কি হয়ে আসবে? গোলাকার। আল্লাহ, এইভাবে আল্লাহ তাআলাকে ডাকবেন। শুনবেন কে? আল্লাহ। আসুন আজকে এই আল্লাহ, হামজা, লাম, লাম, হা, অক্ষর কয়টা? অক্ষর কয়টা? চারটা। অক্ষর কয়টা? এই চারটা অক্ষর দিয়ে, আল্লাহ নামের শব্দ দিয়ে আমরা আল্লাহ তাআলাকে চিনব। রাজি আছেন ইনশাআল্লাহ? কি দিয়ে? আসলে আল্লাহ নামের যে চারটা অক্ষর আছে, আলাদা আলাদা হবে, এই চারটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার যে লফজ রয়েছে, আল্লাহ তাআলার যে নামের যে লফজ রয়েছে, শব্দ রয়েছে আল্লাহ, এই শব্দটার মধ্যে
আমরা যদি হামজাকে ছেড়ে দিয়ে তারপরে বাকি যে তিনটা অক্ষর রয়েছে হামজা যদি ছেড়ে দিই তাহলে এই তিনটা অক্ষর থাকে কি থাকে বলেন লিল্লা, কি থাকে লিল্লা। আমরা প্রথমে চারটা অক্ষর দিয়ে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কোরআনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তাআলার কোরআন বলেছে আল্লাহ শব্দের চারটা অক্ষর দিয়ে আমরা প্রথমে আল্লাহর পরিচয় পেয়েছি, ঠিক কিনা বলেন। এরপরে এবার হামজা ছেড়ে দেন, হামজা ছেড়ে দেওয়ার পরে বাকি যে তিনটা অক্ষর থাকে কি থাকে লিল্লা। এই লিল্লা দিয়ে যদি আল্লাহ তাআলার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আল্লাহ তাআলার কোরআন আপনাকে বলছে যে আল্লাহ তাআলার পরিচয় এই লিল্লা দিয়েও তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু ওই আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা এই তিনটা অক্ষর থেকে আরেকটা অক্ষর যদি ছেড়ে দিই তাহলে কয়টা অক্ষর থাকে বলেন? দুটো অক্ষর থাকে। প্রথমত আমরা চারটা অক্ষর দিয়ে দেখেছি, আমরা পেয়েছি। এরপরে যখন আমরা একটা অক্ষর ছেড়ে দিলাম তখন আমরা তিনটা অক্ষর পেয়েছি, ওই তিনটা অক্ষর দিয়ে পেয়েছি কিনা বলেন? এরপরে যখন আপনি এখান থেকে আরেকটা অক্ষর ছেড়ে দিবেন তখন দুইটা অক্ষর থাকে, সেই দুটাকে বলেন লাহু। কি থাকে বলেন? লাহু থাকে। এই লাহু দিয়েও আল্লাহ তাআলার কোরআন বলতেছে এই লাহু দিয়েও তুমি আমার রবের পরিচয় আমার করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আশ-শূরাতে সূরা 12 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই লাহু দিয়েও তোমরা আমার পরিচয় পেয়েছো। এই লাহুর সংক্রান্ত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আকাশ এবং জমিনের রিজিকের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। তিনি যাকে খুশি তাকে পর্যাপ্ত রিজিক দান করেন, তার রিজিকের দরজাকে প্রশস্ত করে দেন তাকে ইচ্ছা করেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে রিজিক কেড়ে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করে দেন। সুবহানাল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই লাহু দিয়ে তার পরিচয় দিয়ে তিনি বলতেছেন হে আমার বান্দারা আকাশ এবং জমিনের মধ্যে জমিনের যে সমস্ত রিজিক রয়েছে ওই রিজিকের চাবি আমি একমাত্র আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি লিমান ইয়াশাউ, আমি যাকে ইচ্ছা করি আমি তার রিজিক আরো বাড়িয়ে দিই। তাকে আমি যে হারে রিজিক দিতাম, যেভাবে রিজিক দিতাম ওই রিজিকের পরিমাণ আমি আল্লাহ তাআলা আরো প্রশস্ত করে দিই। সুবহানাল্লাহ। এবং আমার যে বান্দা রিজিককে কমিয়ে দেওয়া লাগে, যে বান্দা আমার উপরে শুকর আদায় করে নাই, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমার নিয়ামতের সাথে সে অস্বীকৃতি জানিয়েছে, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের রিজিক সমূহ আমি কমিয়ে একদম সংকুচিত করে দিই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিচয় আমরা প্রথমে আল্লাহ দিয়ে আল্লাহ চারটা অক্ষর দিয়ে পেয়েছি কিনা? এরপরে হামজা ছেড়ে দিয়েছি, পাইছি কি লিল্লাহ তিনটা দিয়ে পাইছি কিনা? এরপরে লাম একটা ছেড়ে দিয়েছি, আর আছে কয়টা? দুইটা দিয়ে পাইছি কিনা? পাইছি। এরপরে ভাইরা আমার আল্লাহ তাআলার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এবার আমি আরেকটা নাম ছেড়ে দিতে চাই, ওই আরেকটা নাম ছেড়ে দিলে শুধু একটা অক্ষরে থাকে, সেটার নাম কি বলেন? হু। কি থাকে বলেন? হু থাকে। এই হু নিয়ে আপনি যদি আল্লাহর কোরআনকে আবার প্রশ্ন করেন এখন তো শুধুমাত্র হু আছে, আপনি শুরু এই হু দিয়ে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া যাবে কিনা? কোরআন আপনাকে বলবে আল্লাহ তাআলা এত বিশাল, এত মহান, এত দয়াময়, এত প্রকাণ্ড ক্ষমতার অধিকারী, ওই হু দিয়েও তুমি আল্লাহ তাআলার পরিচয় আমার মধ্যে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলতেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল
সে মাহবুব, সে মালিক, কোন দিক থেকে আল্লাহ তাআলা পরিচয় আপনি চাইবেন, আল্লাহ তাআলা সব পরিচয় আপনাকে কোরআনের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আয়াতুল কুরসির শুরু থেকে আমার মাতা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রব নাই, কোনো পালনকর্তা নাই, কোনো প্রভু নাই, এবং তিনি সদা চিরঞ্জীব এবং তিনি সব সময় চিরস্থায়ী। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর তোমার রব এমন রব, তোমার রবকে লা তাখুযুহু, তোমার রবকে কখনো স্পর্শ করতে পারে না, কখনো আক্রান্ত করতে পারে না। সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রা, কোনো ঘুম তোমার মালিককে, তোমার আল্লাহকে, তোমার রবকে কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহকে কখনো কোনো তন্দ্রা, কোনো ঘুম স্পর্শ করতে পারে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কিভাবে এই পৃথিবী নিয়ন্ত্রণ করতেছেন? আমরা তো আসলে ঘুম আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ঘুমের আগে কি আসে? তন্দ্রা আসে। ঘুমের আগে কি আসে? এই যে এখন উনি যে হালকা যাচ্ছে, এটার নাম কি? তন্দ্রা। এটা কি নয়? ঘুম নয়। এটা কি নয়? ঘুম নয়। আমরা যে ওনাকে বলেছি উনি এখনো বুঝতে পারে নাই। কেন উনি এখন তন্দ্রাচ্ছন্ন? কি জন্য? তন্দ্রাচ্ছন্ন। এই বাস্তবতা বলে ওনাকে নিয়ে। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আপনি কিভাবে এই পৃথিবীকে, এই যে সাত স্তবক আসমান, সাত স্তবক জমিন আপনি কিভাবে কন্ট্রোল করেন, কিভাবে পরিচালনা করেন, একটু আমাকে যদি বলতেন। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা তোমার কি সন্দেহ হয়? তোমার কি হয়? সন্দেহ হয়? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, কাল্লা কখনো নয়। কাল্লা কখনো নয়। আরবি শব্দ কাল্লা, কাল্লা মানে হচ্ছে কখনো নয়। নো নেভার, নো নেভার। মুসা আলাইহিস সালাম বলেন কখনো নয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়ালাকিন, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তাআলা আপনি যদি একটু বলতেন তাহলে আমার অন্তরাত্মাটা একটু শান্তি পেত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী মুসা আল্লাহ তাআলার কাছে কি আবদার করেছে, ঠিক কি না? প্রিয় ভাই আমার, এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জবাব শুনে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মুসা, তুমি যেহেতু জানার এত আগ্রহ প্রকাশ করেছো, as you are very curious, যেহেতু তুমি অনেক বেশি কৌতূহলী, আমি তোমাকে ইনশাআল্লাহ বলবো, আমি তোমাকে অবশ্যই বলবো, জানাবো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা তুমি একটা কাজ করো, তুমি এক গ্লাস পানি দাও। কি দাও? তুমি এক গ্লাস পানি দাও। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে? মুসাকে। মুসা জানতে চাইছিল না? চাইছিল কিনা? চাইছিল। মুসা আলাইহিস সালাম যখন জানতে চাইল, আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এক গ্লাস পানি দাও। মুসা আলাইহিস সালাম যখন এক গ্লাস পানি নিয়েছেন, এবার বললেন মুসা পানিটা নিয়ে দাও। আল্লাহ তাআলা এইদিকে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এক গ্লাস পানি নিয়ে তুমি দাও, আমি তাহলে অপেক্ষা করো, দেখি তুমি কতক্ষণ পর্যন্ত এটা ধারণ করে রাখতে পারো। এরপর আল্লাহ তাআলা ঘুমকে বলছেন, ও ঘুম দৌড়ে এলেন মুসা। সুবহানাল্লাহ। দৌড়ে এলেন কেন? মুসা আল্লাহ তাআলা বলছেন, দেখেন আমার নবী এবং তার রবের মধ্যে কিভাবে খুনসুটি হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার রব ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি তার সব বান্দার সাথে তার প্রেম আছে। আল্লাহু আকবার। কিন্তু বান্দার প্রেম ওই মাহবুবের সাথে নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন মাহবুবের প্রেম তোমার সাথে আছে, কিন্তু বান্দার প্রেম মাহবুবের সাথে আছে নাই। ও সবার নাই, সবার নাই। যদি সবার থাকতো তাহলে আপনার এই সমাজের এই যখন জোর করছেন শুধু এই কজন মুসল্লি,
আর নাই তাহলে তাদের সালাত কোথায় গেল, তাদের নামাজ কোথায় গেল? এটার নাম প্রেম নয়। আল্লাহ তাআলার প্রেম আপনার সাথে আছে, কিন্তু আপনার প্রেম আল্লাহ তাআলার সাথে কতটুকু আছে সেটা আপনার ইবাদতের মধ্যে দিয়ে প্রকাশ পায়, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলতে কি বলেন? মুসাকে দেয়া ধর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, ওই গ্লাস পানি নিয়ে তুমি এখানে পাও। আল্লাহ তাআলা এইদিকে বোনকে বললেন, ও বোন, তুমি আমার মুসাকে দেয়া দাও। সুবহানাল্লাহ। বোন কার সৃষ্টি বলেন? আল্লাহর সৃষ্টি। বোন কার সৃষ্টি? বোন আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা যদি বোন বলে সাথে সাথে পায়া বোন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অর্ডারবে, নির্দেশ পাবে, বোন দ্রুত তার সাথে মুসা আলাইহিস সালামকে আক্রান্ত করলো। পুরা বোন আসলো না। বোন আসার আগে যে তন্দ্রা আসে, ওই তন্দ্রা যখন মুসা আলাইহিস সালামকে যখন আক্রান্ত করেছে, মুসা আলাইহিস সালামের উপর যখন সাওয়ার করেছে, সাথে সাথে মুসার হাত থেকে ওই পানির গ্লাসটা পড়ে ভেঙে চূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি না একটু আগে জানতে চেয়েছো আমি মালিক কিভাবে এই সাত স্তবক যে আসমান রয়েছে, ওই সাত স্তবক জমিন রয়েছে, কিভাবে আমি মালিক এগুলা পরিচালনা করি? হে মুসা, এখন থেকে তুমি না, তোমার সামান্য তন্দ্রা আসছে, ওই তন্দ্রার কারণে তোমার ব্যালেন্স ছিল না, তোমার কোনো কোথায় জ্ঞান ছিল না, তোমার হাত থেকে গ্লাসটা পড়ে একদম পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে আমি মালিক কিভাবে এবার যদি ঘুমাই, আমি মালিক যদি ঘুমাই, আমি মালিক যদি হই, তাহলে তোমার কি মনে হয় ওই বিশাল সাত আসমান জমির উপরে পড়ে সব তছনছ হয়ে যাবে না? যাবে কিনা? আল্লাহ ক্ষমতা, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাম যখন বাস্তবতা দেখলেন, যখন তিনি দেখলেন যে সামান্য তন্দ্রার কাছে মুসা আলাইহিস সালাম হার মেনে গেছে, মুসা আলাইহিস সালাম সামান্য তন্দ্রার কাছে এক গ্লাস পানি সে ঠিকমতো ধরে রাখতে পারে নাই, ওই গ্লাস পানি গ্লাস সুদ্ধা ভেঙে চূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা মুসাকে যখন ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন যে, আমার রব, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, আসলে আমার একটা কৌতূহল ছিল, কিন্তু আমার এর পরে আর কোনো সন্দেহ থাকলো না। সুবহানাল্লাহ। আপনি মালিক, যেইভাবে এই পৃথিবীর যেই গতি রয়েছে, এই গতিকে আপনি কিভাবে কন্ট্রোল করেন, ওই সাত আসমানের গতিকে কিভাবে কন্ট্রোল করেন, কিভাবে আপনি দিনকে নিয়ে আসেন, আবার রাতকে দূর করে দেন, আবার রাতকে নিয়ে আসেন, দিনকে দূর করে দেন, কিভাবে ওই সূর্য প্রতিদিন সকালে নিয়মতান্ত্রিকভাবে ওঠে, আবার ওই চন্দ্র রাত্রে যখন আসে তখন ওই চন্দ্র উদিত হয়। সুবহানাল্লাহ। এবং ওই আকাশের মধ্যে আপনি লক্ষ কোটি কোটি তারকা, অসংখ্য তারকা দিয়ে আপনি নিয়মিত এগুলাকে যে আপনি কন্ট্রোল করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন, এই পৃথিবীর অন্য কোন ব্যক্তি, অন্য কোন এলাকা এগুলো সম্ভব নয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি হচ্ছেন একমাত্র যোগ্য, যিনি হচ্ছেন একমাত্র ওই সাত স্তবক আসমান এবং সাত স্তবক জমিন রয়েছে, এই দুইয়ের মধ্যবর্তীতে যা কিছু রয়েছে, এই সবগুলোর নিয়ন্ত্রণ একমাত্র মানে আপনার হাতে। সুবহানাল্লাহ। আপনি ছাড়া পৃথিবীর আর কোনো ইলাহ নাই, না আছে আকাশে, না আছে জমিনে, আর কোন জায়গার কোন ইলাহ পক্ষে সম্ভব নয় এই সবগুলোকে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন পরিচালনা করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে তিনি চিরঞ্জীব, তাকে কখনো কি আচরণ করে না, কোনো তন্দ্রা, কোনো ঘুম কখনো ধরতে পারে না। তিনি সব কিছু থেকে মুক্ত, তিনি সব কিছু থেকে কি মুক্ত। আমরা মানুষেরা সামান্য একটু তন্দ্রা আসলে আমরা অবস্থা খারাপ হয়ে যায়, কতক্ষণে পর্যন্ত, মানে কতক্ষণে আমি আমার মাথাটাকে কোথায় লাগাবো? বালিশের মধ্যে লাগাবো, ঠিক কিনা? আমাদের সে মানে খুব তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আমার মালিক এই সকল যাবতীয় হাজত থেকে মুক্ত। আল্লাহু আকবার। আমাদের মানুষের যাবতীয় যত হাজত আছে, যত মুনাফিকরা আছে, সব মুনাফিকরা থেকে, সব হাজত থেকে আমার মালিক কি মুক্ত। আল্লাহু আকবার। তাকে কখনো তন্দ্রা আচরণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে
দৃষ্টির মধ্যে আছে এবং যা কিছু তোমার দৃষ্টির বাইরে আছে ওই সব কিছু এই জমিনের মধ্যেও যা কিছু তোমার দৃষ্টির মধ্যে আছে, তোমার জানার মধ্যে আছে, তোমার দেখার মধ্যে আছে, এছাড়া এই জমিনের মধ্যে আরো যা কিছু রয়েছে সব কিছু একমাত্র মালিক আল্লাহ সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে, যা কিছু তুমি দেখতে পাও এবং যা কিছু দেখতে পাও না, যা কিছু তোমার জ্ঞানের মধ্যে আছে, যা কিছু তোমার জ্ঞানের মধ্যে নাই, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। মান যাল্লাযী, কার সাহস আছে, কার সামর্থ্য আছে, মান যাল্লাযী ইয়াশফাউ, যে ব্যক্তি সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ইনদাহু ইল্লা বিইذনিহি, তোমার রব যদি অনুমতি না দেয়, তোমার রবের অনুমতি ছাড়া কার সামর্থ্য আছে যে অন্য কারোর জন্য তার কাছে সুপারিশ করবে? সুবহানাল্লাহ। একমাত্র কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তাদেরকে শুধু অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, শুধুমাত্র ওরাই শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই সুপারিশের ব্যাপারে আল্লাহ তাআলা যখন তার নবীকে অনুমতি দিবেন, আল্লাহ তাআলা তার ওই উম্মতদের জন্য ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তার খাঁটি উম্মতদের জন্য তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর নবীর সুন্নাত মানেন, আল্লাহর নবীর হাদিস মানেন, আল্লাহর নবীর সুন্নাত যদি আপনার শরীরের মধ্যে থাকে, আল্লাহর নবীর সুন্নাত যদি আপনার আমলের মধ্যে থাকবে, তাহলে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সেই দিন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য আরেকজন ব্যক্তিকে সুযোগ দিবেন, অনুমতি দিবেন, যিনি হচ্ছেন কোরআন, যিনি মুখস্থ করেছেন এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, কোরআন মুখস্থ করেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, নিজের জীবনের মধ্যে কোরআনকে প্রয়োগ করেছেন, কোরআনের বিধানকে প্রয়োগ করেছেন, ওই ব্যক্তি তার পরিবারের 10 জন সদস্য যারা ইতিমধ্যে জাহান্নামী হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই তার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই 10 জন ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। এর বাইরে অন্য কারো কোনো সামর্থ্য নাই, কোন নবীরও সামর্থ্য নাই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতেরা যখন তাদের কাছে দৌড়াদৌড়ি করবে, আমাদের নবী আপনি একটু আজকে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন, তারা বলবে, তারা সিজদায় লুটিয়ে পড়ে থেকে বলবে, হে আমার উম্মতেরা, আমার আজকে কোনো অধিকার নাই, আমার আজকে কোনো সামর্থ্য নাই, আজকে আমার কোনো অনুমতি নাই, আজকে একজনের শুধু অনুমতি রয়েছে, তিনি হচ্ছেন সর্বশেষ নবী খাতামুন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী, আমাদের নবী। কত পড়াতে পারলাম না, এত বিশ্ব নবী পেয়েও আমরা ওই নবীর অনুসরণ ঠিক মতো করি না। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আমাদের অনেকে বলে কিনা অমুকের সৈনিক তমুকের সৈনিক, বলে কিনা? বিশ্বাস করবেন প্রিয় ভাইরা আমার, অমুকের সৈনিক তমুকের সৈনিক এটা বলা সরাসরি হারাম। আমরা সবাই রাসূলের সৈনিক। কার সৈনিক? রাসূলের সৈনিক।
আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নেতা একমাত্র তিনি। তার বাহিরে আমরা অমুকের সৈনিক তমুকের সৈনিক এগুলো বলার কোনো সুযোগ নাই। আপনার যাকে বলতেছেন আমি অমুকের সৈনিক তমুকের সৈনিক, আমার নেতা অমুক তমুক, আপনি কখনো তার চারিত্রিক বৈশিষ্ট্য যাচাই করে দেখেছেন? তার জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই? আপনার কাছে নিশ্চয়তা আছে? আপনি কি জানেন নিশ্চিত যে তার জীবনে সে কখনো কোনোদিন জেনা করে নাই? আপনি কি নিশ্চিত সে জীবনে কোনোদিন হারাম খায় নাই? আপনি কি নিশ্চিত সে জীবনে কোনোদিন সন্ত্রাসী, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা করে নাই? আপনি কি নিশ্চিত করেন? নিশ্চিত নয়। তাহলে কিভাবে সে আপনার আদর্শ, আপনার নেতা হতে পারে? ঠিক কিনা? তাহলে একমাত্র আমাদের নেতাকে বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আপনি যদি কাউকে নেতা বলে স্বীকৃতি দেন, তাহলে আমি নোমান এখানে বলে যাচ্ছি, আল্লাহর কিতাব, বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে আমি যা বুঝেছি, কিয়ামতের দিন আপনার কিসমতে নবীর সুপারিশ জুটবে না। কথা কিন্তু অল্প, ওজন বেশি কিনা? অনেক ওজনের কথা। আমরা অনেক সময় বলি কিনা অমুক শরীর তমুক শরীর, শুনেন কিনা? কত আবেগে বলে ফেলতেছে, কিন্তু আপনার নেতার অমুকের সৈনিক তমুকের সৈনিক বলতেছেন, আবার বলতেছে অমুক নেতা তমুক নেতা, কি অমুক নেতা চরিত্র ভুলের মতো পবিত্র, বলে কিনা? কত বড় বেকুব! অথচ আমার নবী হচ্ছেন সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদনা মানে হচ্ছে আমাদের নেতা। আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে, নবীর বাহিরে আর কাউকে নেতা মানা যাবে না। দুনিয়ার জীবনে যদি নবীকে অনুসরণ করিয়া কেউ যদি করে, তাহলে আপনি তাকে নবীর প্রতিনিধি হিসেবে, নবীর খলিফা হিসেবে আপনি তাকে মানতে পারেন। কিন্তু আপনার জন্য চূড়ান্ত নেতাকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা যারা বিবেকবান তাদের বুঝে আসবে, কিন্তু অন্ধভক্ত যারা, এদের বিবেক এখনো বুঝে আসবে না। ঠিক কিনা? কারণ এরা এখনো গোমরাহির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? গোমরাহির মধ্যে আছে। তাহলে রাসূল ছাড়া আর কাউকে নেতা মানা যাবে না। তাহলে কিয়ামতের দিন সুপারিশ করবেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আরেকজন পাবেন, সে কে? সেটা তো বললাম, ঠিক কিনা? এই একজন পাবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমার আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আমার আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া আর কার সামর্থ্য আছে, কার সেই অধিকার রয়েছে, কার সেই সাহস রয়েছে যে কিনা তোমাদের জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া, অনুমতি ছাড়া আর কারো কোনো সাধ্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো সাধ্য আছে? কোনো সাধ্য নাই। প্রিয় ভাইরা আমার, এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম, তোমার সেই আল্লাহ, তোমার আল্লাহ সবকিছু জানেন। তোমার সামনে যা ঘটে, তোমার পিছনে যা ঘটে, সবকিছুর ব্যাপারে তোমার আল্লাহ তাআলা অবগত আছেন। সুবহানাল্লাহ। তোমরা যা কিছু গোপনে করো, যা কিছু প্রকাশ্যে করো, যা কিছু তোমাদের পিছনে ঘটে, যা কিছু তোমাদের সামনে ঘটে, এই সব কিছু বিষয়ে তোমার আল্লাহ জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। তোমার রবের বাহিরে, তোমার আল্লাহর বাহিরে এমন কোন কাজ নাই যা তুমি করে তুমি পার পেয়ে যাবে। তোমার রব সব কিছু জানে, যা তুমি পিছনে করো, যা তুমি সামনে করো। সুবহানাল্লাহ। সামনে যা করো, পিছনে যা করো, সব জানেন কে? আল্লাহ। আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তোমার সামনে যা ঘটে, ওয়া মা খালফাহুম, এবং তোমার পিছনে যা ঘটে। তোমার সামনে যা ঘটে, পিছনে যা ঘটে, সব কিছু সম্পর্কে ইয়ালামু মা বাইনা, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ।
নাই, তোমাদের কোনো ক্ষমতা নাই। বিশাইয়্যিম মিন ইলমিহি, তিনি একমাত্র তোমাদেরকে যেটুকু ইলম জানার তৌফিক দিয়েছেন, যেটুকু ইলম তিনি তোমাদেরকে দিয়েছেন, এর বাহিরে জানার তোমাদের আর কোনো সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, একমাত্র তোমার রব তোমাকে যে ইলম অর্জন করার জন্য তিনি অনুমতি দিলেন, যেটুকু ইলম তোমাকে হাসিল করার জন্য তিনি সামর্থ্য দিলেন, এর বাহিরে আর একটু ইলমও তুমি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যেই সকল জ্ঞান অর্জন করেছে, প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় চিন্তা করি যে এই ব্যক্তির মধ্যে এত জ্ঞান কেমনে হয়েছে, যে মালিক এই ব্যক্তিকে জ্ঞান দিয়েছে সেই মালিক সম্পর্কে চিন্তা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সামান্য একটু জ্ঞান দিয়েছেন। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় রাখতে বলতেছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি এই পৃথিবীর মানুষদের মধ্যে আমি যা জ্ঞান দিয়েছি ওই জ্ঞান হচ্ছে আমি আল্লাহর, ওই জ্ঞানের থেকে সামান্য একটু আমি জ্ঞান পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই সামান্য জ্ঞান থেকে যদি পৃথিবীর মানুষ এত জ্ঞানী হতে পারে, এত কিছু আবিষ্কার করতে পারে, তাহলে যে আল্লাহ সম্পূর্ণ জ্ঞানের মালিক, সে আল্লাহ কত জ্ঞানী! আল্লাহু আকবার। সে আল্লাহ কত জ্ঞানী! মাথায় কুলাবে? মাথায় কুলাবে? মাথায় কুলাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, কারো কোনো সামর্থ্য নাই, কারো কোনো ক্ষমতা নাই ওই জ্ঞানের বাহিরে যাওয়ার, ওই জ্ঞানের বাহিরে যাওয়ার, ইল্লা বিমা শাআ, যেটুকু জ্ঞান আমি আমার বান্দাদেরকে দিয়েছি শেখার জন্য, অর্জন করার জন্য, এর বাহিরে তার জ্ঞান অর্জন করার কোনো সামর্থ্য নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার রবের যে গদি রয়েছে, তোমার রবের যে কুরসি রয়েছে, তোমার রবের যে আসন রয়েছে, ওই আসন হচ্ছে সামাওয়াতি ওয়াল আরদ, ওই আরশে আজিম থেকে এই জমিন পর্যন্ত পুরাটা জায়গা আল্লাহ তাআলার আসন, আল্লাহ তাআলার গদি বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুরসির সীমা জেনেছেন তো? আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার আসন, আল্লাহ তাআলার গদি, যে গদি নিয়ে রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি হয়, ঠিক কিনা? খুনাখুনি হয়, কে গদিতে যাবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সামান্য একটা রাষ্ট্র ক্ষমতার গদির জন্য কি মারামারি, কি ঝগড়া বিবাদ, ঝগড়া ফাসাদ করে, অথচ সব জায়গাটা পরিপূর্ণভাবে বেষ্টন করে আছে কার গদি বলেন? আল্লাহর গদি। এই আল্লাহর গদি, এই আল্লাহর গদি, এখানে এটাই আমাদেরকে আজকে মেইনলি বুঝতে হবে যে আমরা যত গদি নিয়ে লাফালাফি করি, এগুলা কোনোটা স্থায়ী গদি নয়, একমাত্র স্থায়ী গদি হচ্ছে একটা, সেই গদি কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হে দুনিয়াবাসীরা, তোমরা শোনো আমার গদির পরিসীমা কতটুকু, আমার গদির যে পরিধি কতটুকু, এটার দৈর্ঘ্য, এটার সীমা কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, তোমরা শোনো। এই আয়াতুল কুরসি থেকে শোনো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে হচ্ছে আকাশ, আর মানে হচ্ছে জমিন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিআ মানে হচ্ছে প্রশস্ত, ওয়াসিআ কুরসি, কুরসি মানে হচ্ছে গদি, আসন। আল্লাহ তাআলা বলতেছেন আমার আসনটা, আমার গদিটা, আমার চেয়ারটা, আমার অবস্থানটা হচ্ছে ওই আকাশ থেকে, আরশে আজিম থেকে তোমাদের এই জমিন পর্যন্ত, অর্থাৎ ওই 7 স্তবক আকাশ এবং 7 স্তবক জমিন পুরোটাই আমার গদি বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সীমারেখার বাইরে যাওয়ার সুযোগ আছে? নাই। আল্লাহর গদি কতদূর এবার বুঝছেন তো? অর্থাৎ আমরা কখনো আল্লাহর ক্ষমতার বাইরে নয়, আমরা সবসময় আল্লাহর ক্ষমতার ভিতরে, ঠিক কিনা? কিন্তু সামান্য একটা মানুষ একটু ক্ষমতা পাইয়া আল্লাহ তাআলার বিধানের সাথে অনেক বড় নাফরমানি করে কিনা? করে কিনা? আহা, অথচ সে নিজেও যে আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে আছে তার এই খবর নাই। কিন্তু যখন খবর হয়ে যাবে তখন আর মানে ফিরে আসার সুযোগ থাকবে? থাকবে না।
প্রিয় ভাইরা আমার, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সুতরাং আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, সপ্তম আসমান থেকে একদম সপ্তম জমিনের নিচ পর্যন্ত এই পরিপূর্ণ জায়গাটা আমার আল্লাহ তাআলার আসন কুরসি বেষ্টন করে আছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা এরপর বলেন, এই দুটো রক্ষণাবেক্ষণ তাকে কখনো কোনো ক্লান্ত করে না। তোমরা অনেক সময় চিন্তা করতে পারো তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহ ওই সাতস্তম আসমান এবং সাতস্তম জমিন যে রয়েছে এটা নিয়ন্ত্রণ করতে কখনো আল্লাহ যে ক্লান্ত হয়ে যায় কিনা, নাউজুবিল্লাহ বলেন। তারা ইহুদিরা এক সময় তারা বলতো যে আল্লাহ তাআলা এই জমিন এবং ওই আকাশকে নিয়ন্ত্রণ করতে করতে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা প্রতি শনিবার নাকি বিশ্রাম নেয়, নাউজুবিল্লাহ বলেন। এটা কারা বলতো? ইহুদিরা। কারা? ইহুদিরা বলতো যে আল্লাহ তাআলা নাকি এই আসমান এবং জমিন নিয়ন্ত্রণ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বিশ্রাম হিসেবে আল্লাহ তাআলা নাকি শনিবার দিনটা নাকি আল্লাহ তাআলা বিশ্রাম নেন। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে দেওয়ার পরে আমাদের আর সন্দেহ থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা এই রক্ষণাবেক্ষণ করতে কখনো কোনো ক্লান্ত হন না, তাকে কখনো কোনো ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় যেভাবে আছেন তিনি একইভাবে থাকতেছেন। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি সুউচ্চ এবং অতি মহান, তিনি সুউচ্চ অতি মহান। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ অতি মহান। আল্লাহ তাআলা পরিচয় পেয়েছেন। আল্লাহ তাআলা তার অবস্থান কি, তিনি কোথায় আছেন, তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন, তার ক্ষমতা কতটুকু জানছি তো। তার মানে এই আয়াতুল কুরসি কেন পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত, বুঝতে পেরেছেন? এই কারণে এই আয়াতটা এত ফজিলতপূর্ণ। সুতরাং আমরা কেউ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ থেকে বিরত থাকবো না। প্রত্যেক ফরজ সালাতের সাথে সালাম ফিরে আসার সাথে এই আয়াতুল কুরসি শুরু করবে, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা রাসূলের হাদিস অনুযায়ী, নাসাই শরীফের হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা এরপরে আয়াতের মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, দ্বীন ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। দ্বীনের মধ্যে কি বলেন? বাড়াবাড়ি নেই। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলতেছেন, আমার দ্বীনের মধ্যে যা রয়েছে সব সহনীয় রয়েছে, তোমাদেরকে আমি যা করার অনুমতি দিয়েছি তোমরা শুধুমাত্র তাই করবে। আমার অনুমতির বাইরে গিয়ে তোমরা অতিরিক্ত কোনো কিছু করার দরকার নাই। সুবহানাল্লাহ। মানে কি জানেন? মানে হচ্ছে এই যে আমি আপনাদেরকে প্রায় বলি যে আমরা এটা মনে করেন আপনারা এখানে কি করেছেন? তাফসীরের আয়োজন করেছেন। কি করেছেন? তাফসীরের আয়োজন করেছেন। এখন আয়োজন করেছেন, আয়োজন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজমা, কোরআনের মজলিস আয়োজন করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু আপনি আয়োজন করেছেন, যাদেরকে আপনি দাওয়াত করেছেন সবাই আসছে? আসে নাই। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তাই আসছে। এখন প্রশ্ন হচ্ছে, বাড়াবাড়িটা কোথায় নাই দিনের মধ্যে? শুনেন যে এখন আপনি যদি কাউকে আসতে বাধ্য করেন, ডাক্তার নিয়ে আসেন বা পুলিশ দিয়ে নিয়ে আসেন, তাহলে এটাই হচ্ছে বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? আল্লাহ তাআলা এখানে বলছেন যে বান্দা
তুমি তোমার কাজ করো, আমি তোমাকে যতটুকু করার কি দিয়েছি, অনুমতি দিয়েছি, এর বাইরে তোমার কোনো দরকার নাই। সে আসবে কি আসবে না, তার কপালে হেদায়েত আছে কি আছে না, সেটা আমি রবের বিষয়। সেটা কার বিষয়? আমি রবের, আপনার আল্লাহ তাআলার বিষয়, ঠিক কি না? তো এখন কেউ যদি এখানে বাড়াবাড়ি করে, তাহলে এটাই হচ্ছে দ্বীনের মধ্যে নিষিদ্ধ। তাহলে অতি বাড়াবাড়ি দ্বীনের মধ্যে কি নিষিদ্ধ। আমি আরেকটু বলেছি যে আপনি এই কাজটা করতে পারবেন, আপনি কোন ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারবেন, ফোর্সিং করতে পারবেন, চাপ সৃষ্টি করতে পারবেন যাদের উপর আপনার অধিকার রয়েছে। যাদের উপর আপনার কি রয়েছে? অধিকার রয়েছে। এখন অধিকার কাদের উপর রয়েছে? পরিবারের উপরে। কার উপরে? পরিবারের উপরে। মনে করেন পরিবারে আপনার সন্তান যারা আছে, স্ত্রী, ছেলে, মেয়ে, ঠিক কিনা, এরা আপনার পরিবার কিনা? এই পরিবারের লোকদের উপর আপনার কি আছে? অধিকার আছে। আপনি ওদের উপরে চাপ সৃষ্টি করতে পারবেন। তারা যখন নামাজ না পড়বে, আপনি তখন নামাজের জন্য তাদেরকে কি করতে পারবেন? চাপ সৃষ্টি করতে পারবেন। তারা যখন রোজা রাখবে না, আপনি তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবেন। কিন্তু আপনার পরিবারের বাহিরে অন্য কারোর উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না। তাদের জন্য কথা হচ্ছে না, দিনের মধ্যে কোনো জবরদস্তি, কোনো বাড়াবাড়ি নাই। আপনি দাওয়াত দিবেন, কি দিবেন? দাওয়াত দিবেন। মানলে আপনার লাভ, তার লাভ। না মানলে আপনার লাভ, তার লস। না মানলে কার লাভ? আপনার লাভ, তার কি লস। তাহলে যে দাওয়াত দিবে তার দুই জায়গা দিয়ে লাভ হয় কিনা? তার দুই জায়গা দিয়ে লাভ হয়। সে নিজেও করে, সে অন্যকে দাওয়াত দেয়, দুইটা লাভ হয় তার। আর যাকে দাওয়াত দিয়েছে সে মানলে লাভ, না মানলে তার লস। না মানলে কি? তার লস। এজন্য পরিবারের সদস্য ছাড়া আর কারো উপরে কোনো জবরদস্তি করা যাবে না। আবার অনেকে আছে যে যদি এরকম জবরদস্তি করা হলে জায়েজ হতো, তাহলে আমাদের সমাজে একটাও মুসলমানের বাইরে থাকতে পারতো না, ঠিক না? সবগুলোর বেড়ে কি মারা লাগতো কিনা? লাগতো না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। না, কারো কোনো ধর্মের দিকে চলে থাকো, খবরদার এমন কাজ করো না, বাড়াবাড়ি তো করো না, কখনো তাদের ধর্ম নিয়ে গালি দিও না। কারণ তাহলে তারা না বুঝে তোমার রবকে গালি দিবে না, ঠিক কিনা? এজন্য কখনো হিন্দুদের সাথে অতিরিক্ত, মানে তাদের যে মূর্তি রয়েছে, তাদের যে প্রতিমা রয়েছে, এগুলো নিয়ে তাদের সাথে অতিরিক্ত কখনো ঝগড়া যাবে না। তাহলে তারা কিন্তু আপনার আল্লাহকে গালি দিবে। আল্লাহ তাআলা এজন্য নিষেধ করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি এই জিনিসটা থাকতো, এই জিনিসটা বাড়াবাড়ি নেই বিদায় মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা কাফের মুশরিক, এরা কিভাবে থাকে জানেন? এরা হচ্ছে জিজিয়া নামক একটা কর দেয়। জিজিয়া নামক একটা কি দেয়? কর দেয়। ওই মুসলিম রাষ্ট্রপ্রধানকে যখন ওই জিজিয়া নামক করটা দেয়, তখন ওই মুসলিম রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রপ্রধান, তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদের জন্য একদম জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেছেন যে তুমি তোমার মুসলমান দেশে ইসলাম, মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনে আইন আছে, এমন দেশে যদি কোনো অমুসলিম থাকে, সে যে কোনো ধর্মের হোক না কেন, তাকে ধরে মানে ওই কবর করার দরকার নেই, তাকে মারার দরকার নাই। সে তোমার রাষ্ট্রে থাকবে, তোমার কর দিয়ে, তোমাকে নিরাপত্তা কর দিবে। জিজিয়া মানে হচ্ছে নিরাপত্তা কর। কি কর? নিরাপত্তা কর, মানে আপনাকে ট্যাক্স দিবে। ওই ট্যাক্সের আরবি নাম হচ্ছে জিজিয়া। কি? জিজিয়া। এই জিজিয়া দিয়ে ওই মুসলিম রাষ্ট্রের প্রধান ওই অমুসলিম ব্যক্তিকে নিরাপত্তা দিতেই হবে। কত সুন্দর না ইসলাম? অনেক সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনার গাই। আল্লাহ তাআলা একবার বলছেন, নিশ্চয়ই হেদায়েত স্পষ্ট হয়েছে এবং ভ্রষ্টতা থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। ভ্রষ্টতার মধ্যে হেদায়েত নাই। ভ্রষ্টতা যেটা রয়েছে, বাতিলের পথ যেটা রয়েছে, গোমরাহির পথ যেটা রয়েছে, সেখান থেকে হেদায়েত স্পষ্টভাবে আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা বলতেছেন, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অস্বীকার করে কাকে? তাগুতকে। অস্বীকার করে কাকে? তাগুত মানে কি? শয়তানের পথ। তারপর
শয়তান পর। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, শয়তানকে অস্বীকার করে, শয়তানের দলকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে আছে। সুবহানাল্লাহ। সে কেমন রশি ধরে আছে? মজবুত একটা রশি সে ধরে আছে। ওই রশি নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলতেছেন সেই ব্যক্তি এমন রশি ধরে আছে যে রশি অত্যন্ত মজবুত, সেই মজবুত রশিকে সে আঁকড়ে ধরে আছে, যা ছিন্ন হবার নয়, যা কখনো ছিন্ন হতে পারে না। আর আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ তাআলা বলতেছেন ওই রশি জীবনে কোনোদিন ছিঁড়বে না। আল্লাহ তাআলা রশি যদি আমরা ধরতে পারি, ওই রশি জীবনে কখনো ছিঁড়বে না। ওই রশি কখনো ছিঁড়বে না। لا انفصام لها والله واسع عليم। এরপর আল্লাহ তাআলা এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আপনি এখন স্পষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলা এই পর্যন্ত আপনাকে যা কিছু বলে আসছে, আল্লাহ তাআলা এখন বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা হচ্ছেন তাদের ওলি। তাদের ওলি জানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল, আল্লাহ তাআলা হচ্ছেন ওলি, আল্লাহ তাআলা হচ্ছেন অভিভাবক, আল্লাহ তাআলা হচ্ছেন তাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান। তাদের এবার শুনুন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদের ওলি কে? তাদের অভিভাবক কে? যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান কে? আল্লাহ তাদের গার্ডিয়ান, আল্লাহ তাদের অভিভাবক। তাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমার যাবতীয় মৌলিক যা কিছু রয়েছে সব বিষয়ের উপর ঈমান এনেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আমি ওই সকল ঈমানদার বান্দাদের অভিভাবক আমি। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে আমি তাদেরকে জাহান্নাম থেকে, আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি সবাইকে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যুলুমাত মানে হচ্ছে অন্ধকার, নূর মানে হচ্ছে আলো। আল্লাহ তাআলা ঈমানদারদের তিনি প্রথম বলছেন আমি প্রথম এই ঈমানদারদের অভিভাবক, এরপরে ওই ঈমানদার বান্দাদেরকে আমি অভিভাবক হিসেবে আমি সবাইকে অন্ধকার থেকে বের করে আমি তাদের সবাইকে আলোর মধ্যে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এর বিপরীতে যারা আমি আল্লাহ তাআলা যাদের অভিভাবক নয়, যাদের অভিভাবক ওই শয়তান, ওই ইবলিস, শয়তান, তাগুত, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন আর যারা কুফরি করেছে, যারা ঈমানের বিপরীতে গিয়ে যারা কুফরি করেছে, তাদের সবার অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। নাউযুবিল্লাহ।
তাদের সবার অভিভাবক কে? তাগুত শয়তান। তাহলে যারা কুফরি করেছে এদের অভিভাবক কে? তাগুত শয়তান। আর আমি, আপনি, আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে অভিভাবক পেয়ে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বলেছেন এর বিপরীতে গিয়ে যারা কুফরি করেছে, যারা আমার বিধানকে অস্বীকার করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, আমার সাথে নাফরমানি করেছে, এদের সবার ওলি হচ্ছে, এদের সবার অভিভাবক হচ্ছে তাগুত শয়তান। এরপরে ওই তাগুত শয়তান এদেরকে কি করে? শুনুন, আল্লাহ তাআলা বলেছেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওই তাগুত শয়তান তার দলে লোকেরা রয়েছে, তার কর্মীরা রয়েছে, ওই তাগুত শয়তান তাদের অভিভাবক, ওই সকল লোকদেরকে ওই তাগুত শয়তান আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কোথায় কোথায় নিয়ে আসে? অন্ধকার থেকে আলোতে। আর তাগুত শয়তান আলো থেকে অন্ধকার দিকে। উল্টা কি না? একদম বিপরীত, ঠিক কি না? একদম বিপরীত। মানে আল্লাহ ঈমানদার বান্দাদেরকে আলো মানে অন্ধকার থেকে আলোর দিকে নেয়, আর শয়তান কোত্থেকে? আলো থেকে কোন দিকে নেয়? অন্ধকারের দিকে নেয়। কার কথা? কার কথা? পৃথিবীর কোন মানুষের? পৃথিবীর কোন মানুষের? কার কথা? আল্লাহর কথা। সত্য কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা শয়তানকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, যারা তাগুত শয়তানকে নিজেদের অভিভাবক হিসেবে যারা চিহ্নিত করে নিয়েছে, মেনে নিয়েছে, আনুগত্য প্রকাশ করেছে, ওই তাগুত শয়তান ওই সমস্ত লোকদেরকে নূরের পথ থেকে, আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে বলতেছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা তাগুতকে নেতা মেনেছে, যারা তাগুতকে অভিভাবক মেনেছে, ওলি মেনেছে, তাদের প্রধান মেনেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি উলাইকা আসহাবুন নার। এরা সবাই আগুনের বাসিন্দা। এরা সবাই কিসের বাসিন্দা? আগুনের বাসিন্দা। আসহাবুন নার, এরা সবাই আগুনের বাসিন্দা। কে বলছেন? আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার। এরা সবাই আগুনের বাসিন্দা, জাহান্নামের বাসিন্দা। হুম ফিহা খালিদুন। যে আগুনের মধ্যে তারা চিরস্থায়ী হয়ে যাবে। আল্লাহু আকবার। আগুনের মধ্যে আগুনের বাসিন্দারা কি হবে? চিরস্থায়ী। কখনো বের হওয়ার সুযোগ পাবে না, চিরস্থায়ী। ও আয়াতটা, এই আয়াতটা আমি যতবার পড়ি আমার বিনতা কেঁপে ওঠে। সবাই আমার সাথে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আমরা যা বুঝলাম, এখন আমরা এটাকে সামারি করতে, সারাংশ করতে খুব সহজ হয়ে গেছে না? সহজ কি? সহজ হয়েছে যে আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, যারা ঈমানদার বান্দা, যারা আল্লাহ তাআলার দ্বীনকে মানবে, আল্লাহ তাআলার ইসলামকে মানবে, কোরআনকে মানবে, পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি
আমার এই সমস্ত বান্দা অভিভাবক, এদের কোনো ভয় নাই, এদের কোনো কি নাই, ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এরা সব সময় ভয়হীন। আল্লাহ বলতেছেন। তাহলে এই সমস্ত বান্দাদের অভিভাবক কে? আল্লাহ। এবং আমি আল্লাহ যেহেতু এদের অভিভাবক, আমি আল্লাহ অভিভাবক যেহেতু, আমরা যখন কাউকে অভিভাবক মানি তখন সে কোনো কথা বলে মানে কিনা, সে আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে কিনা, করে। আমাদের পরিবারের অভিভাবককে বাবা, পরিবারের অভিভাবককে বাবা। বাবা সন্তানের কল্যাণে কাজ করে নাকি অকল্যাণে কাজ করে? কল্যাণে কাজ করে। সন্তান আবার বাবাকে মানে কিনা, মানে। তো মানার কারণে বাবার উপর দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব বোঝা চেপে যায়, বড় হয়ে যায়, ঠিক কিনা? সন্তানের জন্য ভালো কিছু করা, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা দেখেন, এটা তো আপনার পৃথিবীর সামান্য একটা পরিবারের দৃষ্টান্ত, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সে মালিক বলতেছেন আমার বান্দা যদি আমার হুকুম মানে, আমার দিন মানে, ঈমান আনে, তাহলে আমি আমার ওই বান্দার জন্য অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ। এবং কি করি? আমি আমার বান্দা যেহেতু আমাকে অভিভাবক মেনেছে, আমাকে ওলি মেনেছে, এই জন্য আমি আমার বান্দাকে যে অন্ধকারে আছে ওই অন্ধকার থেকে হেদায়েত দিয়ে আমি ওই বান্দাকে নূরের পথে নিয়ে যাই। সুবহানাল্লাহ। নূর মানে কি? জান্নাতের পথ। অন্ধকার মানে কি? জাহান্নামের পথ। মানে হচ্ছে আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আমি নিয়ে যাই। সুবহানাল্লাহ। আর এর বিপরীতে গিয়ে যেই সমস্ত আমার বান্দারা সৃষ্টি করেছি আমি, কিন্তু বেইমানি করছে আমার সাথে, ঠিক কিনা? ওইভাবে মানা দরকার ছিল আমি আল্লাহকে, কিন্তু মানছে কারে? শয়তানকে। কারে? শয়তানকে মানছে, তাগুতকে মানছে। তাদের জন্য কাজ কি? তাদের জন্য হচ্ছে ওই তাদের অভিভাবক হচ্ছে ওই শয়তান, এবং যে শয়তানের কোনো ক্ষমতা নাই, সে শয়তানি করে নিজেও বিপদগামী হয়েছে, এখন তোমাদেরও কি করবে? বিপদগামী করবে। এবং তার কাজ কি হবে? তার কাজ হবে আমি আল্লাহর বিপরীতে গিয়ে সে তার দলের যারা আছে, যারা তাকে অভিভাবক মানছে, সে নিজে সহ তাদের সবাইকে নিয়ে ওই জাহান্নামের দিকে চলবে, ঠিক কিনা? মানে অন্ধকার মানে কি? জাহান্নাম। আলো মানে কি? জান্নাত। বেশ, তো তার মানে ওই তাগুত তার দলের লোকদেরকে ওই জান্নাতের আলোর পথ থেকে, আলোর পথে যে কয়জন ছিল এদেরকে সহ নিয়ে সবাইকে নিয়ে ওই জাহান্নামের পথে হাঁটা শুরু করবে। কথাই বলতে পাইছি কিনা? এরপর আল্লাহ তাআলা আবার ক্লিয়ার করে দিয়েছেন যে উলাইকা আসহাবুন নার, এরা সবাই হচ্ছে ওই জাহান্নামের বাসিন্দা। আল্লাহু আকবার। এরা সবাই কিসের বাসিন্দা? জাহান্নামের বাসিন্দা, আগুনের বাসিন্দা। হুম ফিহা খালিদুন, ওই আগুনের মধ্যে তারা একবার ঢুকবে, আর জীবনে কোনোদিন বের হতে পারবে না। বলছেন কে? আল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা সব কথা সামারি পেয়ে গেছি কিনা? একেবারে সব কথা সামারি পেয়ে গেছি। আজকের তাফসীর খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমরা আয়াতুল কুরসির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ তাআলা সব পরিচয় দিয়েছেন, দেখেছেন কিনা? এরপরে দুই আয়াতে আমরা আল্লাহ তাআলার একদম চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত তাও আমরা জেনে গেছি। আলহামদুলিল্লাহ বলে সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কোরআন থেকে তাফসীর যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমরা গতকালকে কোন সূরা পাঠ করেছিলাম? সূরা কাউসার। সূরা কাউসার। এরপরে আজকে আমরা পাঠ করব ইনশাআল্লাহ সূরা মাউন। সূরা কি বলে? মাউন। আপনারা বলেন আজকে আয়াতুল লাযী। আপনারা কি বলেন? আয়াতুল লাযী। কিন্তু এটার নাম কি? সূরা মাউন। সূরা কি? মাউন। মাউন, আইন আইন, মাউন। আচ্ছা, সবাই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী, فذلك
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা এই যে র এখানে তারা লিখতে হবে এটা আলিফ মধ্যে বলে মধ্যে মুত্তাসিল কি বলে মধ্যে মুত্তাসিল কি বলেন মধ্যে মুত্তাসিল এর মধ্যে মুত্তাসিল আসলে কয় লিখতে হবে তাই বলেন আল্লাযীনা হুম ইউরাউনা ويمنعون الماعون ويمنعون عين عين আবার মাউন عين عين ويمنعون الماعون মাউন এবারে একসাথে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ আমাদেরকে সুশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আমাদের নামাজগুলোকে কবুল করুন আমিন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আগামীকালকে আখিরি মুনাজাত সর্বশেষ মুনাজাত আমাদের তাফসীর আগামীকালকে হওয়ার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ এই বছরের রমজানের জন্য আমাদের 15 দিন ব্যাপী আমরা তাফসীর আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আগামীকালকে আমাদের মুনাজাত অনেক দীর্ঘ হবে, আমরা সবাই ইনশাআল্লাহ সেই প্রস্তুতি নিয়ে আসবো এবং আশেপাশে যারা আছে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আসবো যে যারা তাফসীরে অংশগ্রহণ করতে পারে নাই কিন্তু অন্তত মুনাজাতে বসে অন্তত সর্বশেষ আল্লাহ তাআলার কাছ থেকে তাদের গুনাহ মাফ দিতে পারে এবং আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে কোরআনের ফজিলতে কোরআনের নূরে নূরান্বিত হয়ে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে উন্নতি দান করেন এজন্য আমরা সবাইকে দাওয়াত করে আসবো যত বেশি উপস্থিতি আমরা করাতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা সূরাতুল জুহুরের পরে আল্লাহ যথারীতি আপনার কালামে পাক থেকে আল্লাহ তাফসীর শুনেছি আল্লাহ তাআলা আজকে কোরআনের এমন অংশ থেকে আল্লাহ তাফসীর শুনেছি আল্লাহ যেখানে আপনি আপনার পরিচয় বিস্তারিত দিয়েছেন আল্লাহ তাআলা আপনার পরিচয় আমরা পরিপূর্ণভাবে জানতে পেরেছি আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আকাশ এবং জমিনে যেখানে যা কিছু রয়েছে সব কিছু আপনার নিয়ন্ত্রণে রয়েছে আল্লাহ তাআলা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের অভিভাবক আল্লাহ তাআলা আপনি আমাদের বলি আল্লাহ তাআলা দয়া করে বলি হিসাবে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের যে সমস্ত নেক আমলগুলো রয়েছে আমাদের ওই নেক আমলগুলো আপনি কবুল
এই তাফসীরের আয়োজনকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আগামীকালকে আমাদের 15 দিন ব্যাপী তাফসীরের আগে মোনাজাত হবে আল্লাহ তাআলা আগামীকালকে আমরা আপনার এই তাফসীর অনুষ্ঠান থেকে বিদায় নিব আল্লাহ তাআলা আমরা যেন আপনার কোরআনের পক্ষে রাখতে পারি, আপনার কোরআন অনুযায়ী যাতে জীবন পরিচালনা করতে পারি, আপনার কোরআন অনুযায়ী যাতে আমাদের পরিবার পরিচালনা করতে পারি, আপনার কোরআন অনুযায়ী যাতে আমাদের সমাজ পরিচালনা করতে পারি, আপনার কোরআন অনুযায়ী যাতে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আল্লাহ তাআলা আপনার কোরআন এবং আপনার রাসূলের হাদিস সুন্নাত থেকে আল্লাহ কখনো আমাদেরকে বঞ্চিত করেন না আল্লাহ তাআলা আপনার হাবিব বলেছেন আপনার এই কোরআন এবং তার সুন্নাতকে আমলে করার জন্য আল্লাহ তাআলা আমাদের নিয়ত রয়েছে, আমাদের ইচ্ছা রয়েছে, একান্ত ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু আপনার কোরআন এবং রাসূলের সুন্নাত আঁকড়ে পড়ে থাকার সেই তৌফিক দান করে। আল্লাহ তাআলা শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহ কুমন্ত্রণা থেকে আমাদেরকে সবসময় হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ সব সময় আমাদেরকে আল্লাহ আপনি হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের যারা কবরবাসী হয়ে গেছে, আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকের কবরকে আপনি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরকে আল্লাহ আপনি বাগে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ আপনার সাহায্য নাযিল করেন। আল্লাহ তাআলা মুসলমানদের জান মাল ইজ্জতকে আল্লাহ আপনি ইয়াহুদ নাসারাদের আক্রমণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা পৃথিবীর যে প্রান্তে যে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে আল্লাহ দয়া করে আল্লাহ প্রত্যেককে আপনি আল্লাহ প্রতিভাবে সাহায্য করেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ তাআলা আপনি ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেন, মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ওয়াল মাজলুমিন। আল্লাহ তাআলা আপনি মুজাহিদ এবং মাজলুম যারা রয়েছে আল্লাহ আপনি এদেরকে আপনার গায়েবী খাজানা থেকে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলা ইরানের মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা পাকিস্তানের মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা ইন্ডিয়ার ভারতের মুসলমানদেরকে সাহায্য করেন, কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করেন, আফগানিস্তানের মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ মায়ানমার বারবার মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা যেখানে যে মুসলিম আক্রান্ত আছে আল্লাহ সেই মুসলিমকে আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলা খাস করে আমাদের বাংলাদেশের সকল হক্কানি আলেম এবং মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর আপনার রহমত নাযিল করেন। আল্লাহ তাআলা আমাদের দেশে যতগুলো সমস্যা রয়েছে আল্লাহ সবগুলো আপনি দূর করে দেন। আল্লাহ আমরা যাতে সবাই সবার সাথে আল্লাহ সুন্দর সম্পর্ক বজায় রেখে সমাজে বাড়িতে রাষ্ট্রে চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতার ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাআলা কালামিনা আনতাল মুহদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর